महक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महक है जैसे बादलों की मैं और चुनरिया झूम जाऊं मैं बन के बावरिया अपनी चोटी में बांध लो दुनिया। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক গুলো ভিডিও স্কিপ করে তারপরে এই ভিডিওটা, মানে অনেক দিন তো বলতে পারবো না, বাট ওই দিনের একটা, দিনে দুটো, দিনের একটা, টোটাল 4টে না 5খানা ভিডিও স্কিপ করে নিয়ে তারপরে আসলাম। তো একটা ভালো গান প্লাস নিউ ইয়ার পড়ে গেছে, তো সেখানে তো তোমাদেরকে একটা গান, ভালো গান শোনাতেই হয়, তাই না? এই গানটা আমার খুব ভালো লাগে। তো ভালো লাগা তো আলাদা ব্যাপার। কি ব্যাপার বৌদি? বৌদি ঠিক একেবারে রাস্তাটা ধরে নিয়েছে কিন্তু। নিউ ইয়ার পড়তে না পড়তে বৌদি বেচু ঘাপা ঘাপ ঘাপা ঘাপ ঘাপা ঘাপ 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 এরকম ভাবে দিচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে দিচ্ছে। বৌদি দিচ্ছে সুইট স্মাইলের সাথে। যাই বলো তাই বলো, বৌদির সম্পর্কে এতদিন পর্যন্ত আমরা যা শুনেছি সবকিছু সাইড করে দিয়ে বৌদির হাসিটা কিন্তু হেভি লাগে। হালকা করে উপরের মাড়িটা বেরিয়ে যায়, বেশ ভালো লাগে কিন্তু, তাই না? আর হ্যাঁ বৌদি, ওই যে এক সাইডে এরকম করে আরেক সাইডে এরকম করে ওইভাবে না করে এরকম প্লেন ছেড়ে বসো তুমি। হ্যাঁ, তো বেশ ভালো লাগে। প্রথম কথা, যারা যোগা করতে আসে বা এক্সারসাইজ দেখাতে আসে, ইউটিউবের মারফত আসুক বা আমরা পার্সোনালি শিখতে যাই, ঠিক আছে, তারা কখনো এইভাবে চুল ছেড়ে বসে বলে আমার মনে হয় না। চুল ছেড়ে এরকম এক্সারসাইজ দেখায় বা যোগা শেখায় এরকম বলে আমাদের মনে হয় না। লালু খেপেছে, 1 মিনিট পরে আসছি। একমাত্র ঘোষ ঢুকলে চেঁচায়, এমনি চেঁচায় না। কি কারণে চেঁচাচ্ছে বুঝতে পারলাম না বা বলতেও পারলাম না তোমাদেরকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে যোগা ইনস্ট্রাক্টর বা এক্সারসাইজ যারা শেখায় বা জিম ট্রেনার যারা হয়, মহিলা জিম ট্রেনার যদি থাকে তাদের কথা বলছি। তো তারা কখনো এইভাবে চুল খুলে কখনো ভিডিও করে না বা পার্সোনালি শেখায় না, ঠিক আছে? যারা কোচিং সেন্টার করে তারা সব সময় চুলটাকে বেঁধে নিয়ে, যাতে করে এক্সারসাইজ করার সময় বা শেখানোর সময় যে স্টুডেন্ট সেও, যে বা যারা স্টুডেন্ট বা যে ইনস্ট্রাক্টর সেও, প্রত্যেকেই চুলটাকে কিন্তু ভালো করে বেঁধে নিয়ে, অনেকে তো ব্যান্ড পর্যন্ত ইউজ করে, যাতে ছোট ছোট চুলগুলো কপালের উপরে চোখের উপরে পড়ে তাদেরকে কোনো রকম ভাবে ডিস্ট্রাক্ট না করে। তো বৌদি, তোমার গোড়া থেকে গলদ, তোমার গোড়ায় গলদ রয়েছে। তুমি অ্যাজ এ ক্যারেক্টার তুমি কেমন আমার জাজ করার দরকার নেই, ঠিক আছে? বাট তুমি যেটা করছো সেটাও প্রপার ওয়েতে করো। ওই মস্তি করতে গিয়ে তুমি যা শেখাতে এসেছো সেটা তো কেউ দেখে না। 100% গ্যারান্টি তোমার ভিডিওর ওই তুমি যা শেখাও কেউ দেখে না, 100% গ্যারান্টি। কেন জানো তো? কারণ যারা একটা জিনিস করতে আসে, এখানটায় সেট করে রেখে আসে যে আমি এই জিনিসটা নিয়েই এগোবো, কে আমাকে কি বললো না বললো, কে আমাকে কি বললো না বললো, তাতে আমার ঘন্টা ফরক পড়তা হয়। আমি যা করতে এসেছি সেটা ঠিকভাবে করব। বৌদির এক্সারসাইজ বাদ দিয়ে বাদ বাকি আর সবকিছুর প্রতি একদম বরাবর নজর রয়েছে, ঠিক আছে? দেখো বৌদি, তুমি যদি খুনসুটি করতে চাও, খুনসুটি করো। আই লাভ খুনসুটি, আই লাভ ইউ, আই জাস্ট লাভ ইউ। তুমি যাই করবে আমার খুব পছন্দ। বাট আমি শুধু একাই দেখবো, একাই অ্যাপ্রিসিয়েট করব, একাই তোমাকে নিয়ে ভিডিও বানাবো, তা তো হয় না। না হয় তুমি যোগার মতন যোগা করো, হোগা করে দিও না, ঠিক আছে? যোগার মতন যোগা করো, আর নয় তুমি খুনসুটি করো এরকম তাকিয়ে তাকিয়ে, এরকম তাকিয়ে তাকিয়ে, ঠিক আছে? ওটা করো, যে কোনো একটা কিছু করো। ওই যোগা শেখানোর নাম করে খুনসুটি করো না, ঠিক আছে? যেটা করবে সেটা প্রফেশনাল ওয়েতে করো,
নিজেকে তো প্রফেশনাল যোগা ইনস্ট্রাক্টর বলো, তুমি 9 বছর 10 বছর ধরে যোগা শিখেছো, তো সেটাকে প্রপার ওয়েতে করার চেষ্টা করো, দেখানোর চেষ্টা করো। আর আমি বলেছিলাম, বুঝতে পেরেছো তো বন্ধুরা, যে তুমি যদি মন কি বাত না বলো তোমাকে কেউ দেখতে আসবে না। ঠিক মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে বৌদি, বলছে আমি তোর মন কি বাত বলতে পারছি না, পারবো না, তার জন্য আমি একটুখানি খুনসুটি করছি তোমাদের সাথে। ও ওয়াও, যোগাতে খুনসুটি চলে না, তাহলে তুমি লাফিং ক্লাস খোলো। আমার সঙ্গে বলো হে, তারপরে হে হে, তারপরে হে হে হে, তারপরে হে 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 হে, তারপরে হে 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 হে, এরকম ভাবে করতে থাকো, লাফিং ক্লাস খোলো, ঠিক আছে? তাহলে দেখবে তাও চলবে, কিন্তু এইভাবে যোগার নাম বদনাম করে দিও না। বৌদি ওলে বাবা, খালি এই যে তুমি বলো আমি 40 বছর বয়সে এত ফিট অ্যান্ড ফাইন, এত ফিট অ্যান্ড ফাইন, বার্থ সার্টিফিকেটটা একটুখানি দেখাও না বৌদি, তাহলেই তো মিটে যায়। কেউ আমরা তোমাকে মহিলা বলবো না, তখন বলবো মেয়ে, গার্ল, টিনেজার বলবো, ঠিক আছে? কিশোরী কিশোরী কিশোরী, এই গানটা তোমাকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে, তুমি বোঝো না? এই গানটা তোমাকে উদ্দেশ্য করেই বানানো হয়েছিল। ওই দেব তো তোমারে নিতে পারে না, তাই বেচু দেবরে মারবে, তার জন্য দেব তোমারে নিতে পারে না, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে তোমার যদি 40 বছর না হয় বৌদি, হ্যাঁ, তোমার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? তোমার বাপ মায়ে তোমারে কত বছর বয়সে বিয়া দিছিল সেটা কও। তোমার যে মেয়ের ছবি ওই মনু দেখাইছে, তার বয়স নাই নাই করে হইলেও 17-18 বছর তো হবেই হবে। তা তোমার পুরনো ছবিতে তোমার মেয়ে তোমার পাশে দাঁড়ানো ছিল, তা তোমার তো দেখে তো মনে হয়নি তুমি একেবারে কচি খুকি, তখন তোমার মাথার চুলগুলো কোকড়া কোকড়া ছিল, দেখে তো মনে হয়নি তোমার চুল একেবারে চুল দেখে মনে হয়নি না, সরি, তোমাকে দেখে মনে হয়নি যে তুমি একেবারে কচি খুকি। তাহলে তোমার বিয়ে কত বছর বয়সে হয়েছিল? তোমার যদি 16-17 বছর বয়সের একটা মেয়ে থাকে, ধরো তোমার 20 বছর বয়সে বিয়ে হলো, সাবালিকার কথা বলছি, কারণ ওই সমস্ত ইলিগাল কথাবার্তা আমার বলতেও চাই না আমার চ্যানেলে। ধরো তোমার 20 বছর বয়সে বিয়ে হয়েছে, তাহলে তোমার 16-17 বছরের যদি একটা মেয়ে থেকে থাকে, হ্যাঁ, ওটা কারেন্ট ফটো ছিল কিনা সেটাও বলতে পারছি না, যেই ফটোটা মনু আমাদেরকে দেখিয়েছিল ফেসবুকে। তাহলে তোমার যদি 16-17 বছরের একটা মেয়ে থাকে, তাহলে তোমার বয়স রাইট নাও কত? কারণ তুমি সংসার ছেড়ে এসেছো 8 বছর, 8 বছর তুমি মনুর সাথে ছিলে, তাহলে রাইট নাও তোমার এজ কত? তুমি বারবার যে এসে ক্যামেরার সামনে বলো পিম্পল হয়েছে, 40 বছর বয়সেও আমার পিম্পল হচ্ছে। ও বৌদি, লিভারে ইনফেকশন হইলে পরে, মানে লিভারে যদি একটুখানি প্রবলেম দেখা দেয় না, তাহলেও ফুইটা ফাইটা পিম্পল বেরোয়, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো তুমি? এই সমস্ত গর্ধবের মতন কথাবার্তা কেন বলো? পিম্পল বেরোয়, আমারও মাঝে মধ্যে বেরোয় ফুটটা ফাইটটা, আমার কখনো পিম্পল হয় না, কিন্তু যখন উল্টোপাল্টা খাওয়া হয়, গ্যাস হয়ে যায়, ঠিক মতন হজম হয় না, বা ঠিক মতন পাস আউট হয় না, তখন মুখের মধ্যে ফুসকুড়ি বের হয়, বুঝতে পারলে? ওরকম বারবার পিম্পল হয়েছে বলে বলে নিজেকে টিনেজার সাবিত করো না। তোমার টিনেজার, তুমি টিনেজার, तो सब मेरा मोबाइल मेरा फिल्टर मैं यूज करूंगी, करो, हमारा मुंह है, हम भी बोलेंगे, तुमको सुनना पड़ेगा, ठीक है ना? बड़ा बढ़ছে না, बड़ा बढ़ছে। তো যাই হোক বন্ধুরা, বৌদি খুব একটুখানি চুলকায়, আমি একটুখানি করে চুলকে দিয়েছি। বৌদিকে কি খারাপ করেছি বলো? ননদ আর বৌদির মধ্যে এরকম খুনসুটি ভরা সম্পর্ক চলতেই থাকে। আসলি মজা তো আব আয়েগা না বেরো। কালকে দেখি বেচু উড়ি ঘুমা ধুপা ধুপ লাথি। হ্যাঁ, গতকালকে ছিল 1 জানুয়ারি, গত পরশু দিন যে ভিডিওটা বানিয়ে রেখেছিল সেটা এসছে গতকালকে, অর্থাৎ 1 জানুয়ারিতে। ওরে বাবা, ধুপা ধুপ লাথি, ঘুষি, চট, জুতার বাড়ি, ঝাঁটার বাড়ি, সব একবারে খকথু সব মায়েরা দিছে বেচু। কাদের উদ্দেশ্যে? পোষ্যগুলি, দালালগুলির উদ্দেশ্যে বেচু যা দিল, রে বাবা রে বাবা, মানে ভালো ভাষায় ভদ্রভাবে যা দেওয়া দিল বাবা, থেকে মানে যদি দুটো খিস্তি মেরে বলতো না তাও মানা যেত, কিন্তু যেইভাবে দিয়েছে না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এইবার ওই দিক থেকে যেই দিয়েছে, এই দিক থেকে কিমা ওম নমো 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 ছ, ওম নমো 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 ছ, ওম নমো 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 ছ, কি পুজো করছে বেচুর ফুল ফ্যামিলির। জয় হো মেরি, মেরি জয় হো। কেন বলো তো? কারোর ছবি ইউজ করি না।
বোঝা হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে কি পজিটিভ কি নেগেটিভ কোনো ভিডিওতে কারোর থোবড়া দেখাই না আমি। খুব দরকার পড়লে, দরকার ছাড়া আমার এত সুন্দর থোবড়াটা দিছে, নাকের ফুটাগুলি দেখছো, হ্যাঁ অর্ডার দিয়ে বানাইতে হয়। ভগবান আমার অনেক যত্ন করে বানাইছে, সেই যত্ন করে যে বানাইছে যে থোবড়াটা, সেইটা না চিপকায়া আমি অন্যদের ছবি কেন চিপকাবো? ওয়াই? তাই আমি আমার ভিডিওতে সবসময় আমার ছবি চিপকাই, ভিডিও ক্লিপ ওয়াই কেন, দেখে আসো দরকার পড়ে, তাই না? তো সেই জন্য কোনো রকম কোনো বাধ্যকতা নেই। সমালোচনা করতে বসেছি তো একটুখানি তো आवरा बोई, একটুখানি তোতলা বই, তোতলা कहने से याद आया कुछ नहीं। তো বেচু কালকে যা দিল, কালকের ভিডিওটা আমি আজকে দেখে বলছি ওরে বাবা সাংঘাতিক। তার মধ্যে সঞ্জয়ের একটা ভিডিও দেখলাম দাঁত বানায়, আমি ভাবলাম কি ব্যাপার, ওরা তো পুড়ে গেছে, কিভাবে এই ভিডিওটা আসলো, কিভাবে মনে হয় চলে এসছে, তৎক্ষণাৎ বানিয়ে ছেড়ে দিয়েছে। তো এবার যেটা বলতে যাচ্ছিলাম, বেচু কি বলেছে, বেচুকে তো সবাই এক্সপেক্ট করছিল যে ও নতুন বছরে ক্লিন শেভ করে চকাচক মুখটা নিয়ে চলে আসবে। দেখো আমি একটা কথা বলি, মুখখানা এমনিতে ছোট্ট, বেচুর মুখটা ছোট, হাইট শর্ট যেরকম সেরকম। আমার বরের দেখবা হাইট শর্ট, আমার বরের মুখও ছোট, আমার মুখ আমার বরের থেকে লম্বা, তার মানে আমি যে খুব লম্বা তা না, আমি মেয়ে হিসাবে মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম হাইট আমার, আমি বেটেও না আবার খুব লম্বাও না, আমার মিডিয়াম, আমার সাইজটা চলে। তো এবার বেচুর মুখটা হলো ছোট। এবার ছোট মুখ যাদের হয় না, তারা যদি এরকম মুখ ভর্তি দাড়ি রাখে বিকট লাগে। দেখবা আমি রাজপাল ইয়াদবের কথা বলছি, যখন ক্লিন শেভ রাখে তাও মুখটা চোখে পড়ে। যদি দাড়ি গোফ রাখে না, আমার অন্তত ভালো লাগে না। আমার ভালো লাগে যারা লম্বা হবে, যেসব ছেলেরা লম্বা হবে, ফেস বেশ মানে বলে না ওটাকে চওড়ায় থাকবে, লম্বাতেও থাকবে, তাদের মুখে দাড়ি গোফ খুব সুন্দর মানায়, ঠিক আছে। এইবার বেচুকে দাড়ি গোফ রেখে কি খুব খারাপ লাগছে? না, খুব খারাপ লাগছে না, কিন্তু ওকে ক্লিন শেভ রাখলে পরে বেশি ভালো লাগে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আর আমি আমার পার্সোনাল ওপিনিয়নটাকে সবার সর্বাগ্রে স্থান দিই, সেটা তোমরা সবাই ভালো মতন জানো, ঠিক আছে। খুব খারাপ লাগছে একদম না, খুব যে ভালো লাগছে সেটাও না, তুলনামূলক যদি বলতে চাও ক্লিন শেভ মুখ বেশি ভালো লাগে, ঠিক আছে। বেচু দেখতে কিন্তু খারাপ না, জুবান খারাপ, ক্যারেক্টার তোমরা জানো ভালো মতন আমার থেকে, তো কিন্তু বেচুকে কিন্তু ক্লিন শেভটা বেশি ভালো লাগে। তো সবাই এক্সপেক্ট করেছিল যে নিউ ইয়ারে ক্লিন শেভ করে দর্শকদেরকে চমকে দিয়ে বাহ 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 বাহ, এই তো দেখো চাঁদ আয়া চাঁদ নজর আয়া এরকম করবে সবাই, কিন্তু না, সেখানে ঢক 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 করে জল ঢেলে দিল, সবার আশায় ঢক ঢক করে জল ঢেলে, না জল ঢালেনি, রস খেজুরের রস ঢেলেছে খাঁটি একদম। তো তোমরা যে যা বলো ভাই, বৌদির কথা শোনা চাই, নাহলে কিল চর ঘুষি সব চলবে, বুঝতে পারলে? তাই তোমরা তো শুধু কমেন্ট বক্স পর্যন্ত বেচুকে তাড়া করতে পারবে। বৌদি বেচুর ঘাড়ে চেপে দাড়ি কাটলি কেন? দাড়ি কাটলি কেন? আমার মতন চলবে, দাড়ি রাখতে বলছি, দাড়ি রাখবি, লাগুক তোরে বুনো বসের মতন রাখবি, দাড়ি রাখবি। তুই দাড়ি কাটটা আমার মাথা সবার সামনে হেড করাবি? ইম্পসিবল। এটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা বেচুকে ক্লিন শেভ করা অবস্থায় দেখবে, সেই আশাটা আপাতত ছেড়ে দাও এবং নিজেদের মনকে সান্ত্বনা দিয়ে বেচুকে দেখো, বেচুর ভিডিও দেখো, বেচুর পাশে থাকো। হ্যাঁ, কারণ যারা এতদিন ধরে বেচুকে তোমরা দেখেছো, তোমরা হয়তো কিছুদিনের জন্য রেগে আছো বা রেগে থাকবে, কিন্তু দেখা ছাড়তে পারবে না, ঠিক আছে, দেখা ছাড়তে পারবে না। তো বেচু যেটা বলেছে, মোদ্দা কথায় আসি, বেচু বলেছে আজকের পর থেকে আমার ছবি বা আমার ফ্যামিলির কারো ছবি আমাদের যে কটা চ্যানেল আছে সেখান থেকে ভিডিও ক্লিপ নিয়ে এরপর আর কেউ ব্যবহার করো না। কারণ আমি তো তোমাদের কাছে খারাপ হয়েই গেছি, আমার হেটার্স হয়ে গেছো, তার জন্য আমাকে নিয়ে হেট যখন করবে, হেট করার মতনই হেট করো, আমাকে বদনামও করবে, আবার আমার ছবি আমার ভিডিও ক্লিপ লাগিয়ে ইনকামও করবে,
দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার, নট ফেয়ার। তো হেড যখন করবে হেড করার মতোই করো, ভিডিও ক্লিপ ফটো ইউজ করবে না। কানটা জাস্ট ধন 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 হয়ে গেছে কথাটা শুনে, বিশ্বাস করো। দেখো এখানে পুরো পরিষ্কার একটা কথা, যারা যারা আজ পর্যন্ত বেচুকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তারা কেউ না বেচুর ফটো, না বেচুর ভিডিও ক্লিপ, না বেচুর ফ্যামিলির কারোর ভিডিও ক্লিপ অথবা ছবি ইউজ করেছে। তাহলে এইরকম পেঁচালো ঘোচালো গলিপথ নয়, ডাইরেক্ট যশোরের মধ্যে দাঁড়িয়ে এখান থেকে থু করে মেরেছে, আর সমস্ত পোষ্য দালালগুলোর মুখে গিয়ে থাক 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 করে পড়েছে, ঝাঁটা ছুঁড়ে মেরেছে, খোঁচা গিয়ে লেগেছে। বুঝতে পেরেছো? অর্থাৎ বেচু তার দালালগুলোকে সপাটে নিউ ইয়ারের গিফট দিয়েছে। ইয়েস, ওহ মাই গড, নিউ ইয়ার স্পেশাল গিফট দিয়েছে। এই দালালগুলার তাও অপমান হবে না, মান থাকলে না অপযোগ হবে। এদের তো মান সম্মানই নাই, তাহলে মান সম্মান হারানোর ভয় থাকবে কোথার থেকে, তাই না? তো এরা কি করেছে, এরা কি করেছে আই ডোন্ট নো, কারণ আমি আজকেই দেখলাম বেচুর গতকালকের ভিডিও। কি বলে রে, ও মা এই কথা বলেছে, আমার ছবি আমার ভিডিও ক্লিপ কেউ ইউজ করবি না। ও জাস্ট সম্মান দেখিয়ে বলেছে কেউ ব্যবহার করো না, হেড যদি করতেই হয় হেড করার মতন করো। এই যে শুনছে কি মা, একেবারে মন্ত্র পড়ার মতন ফুল ফ্যামিলির আবার সুনাম করা শুরু করে দিছে। হ্যাঁ, জানে তো নিস্তার নাই, ওর চ্যানেলটাই তো ওগো ভিডিও ক্লিপ। এই যে একটা নিয়ে দাঁড়াও, দাঁড়াও, একটা নিয়েই এরকম দেখাই দিল। এবার তোমরা দেখতে থাকো, এবার তোমরা দেখতে থাকো, আমি কোন পিন্ডি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। কার ভিডিও দেখালো? বেচুর ভিডিও দেখালো, বেচুর ভিডিও দেখালো, বেচুর ফটো দেখালো, বেচুর ছেলে, বেচুর বাবা, বেচুর মা, 14 গোষ্ঠীর ফটো দেখিয়ে দেখিয়ে ইনকাম করেছে, সাবস্ক্রাইবার গেইন করেছে, পয়সা বানিয়েছে কে, ব্যাংক ব্যালেন্স বানিয়েছে কে, কিমা। প্রাণে মনে শরীরে সব জায়গায় খচখচিয়ে ভয় ঢুকে গেছে। ইয়েস, সব জায়গায় খচখচ খচখচ করে ভয় ঢুকে গেছে। এইবার কি করবে? সারা শরীর তো আমার গরম হয়ে গেল, আমার চ্যানেল উড়াই দেবে, 3টে স্ট্রাইক মারবে, ব্যাস চ্যানেল ধুলিস্যাৎ। কারণ ওর চ্যানেল তো পুরো জুড়েই রয়েছে অন্যের ছবি, অন্যের ভিডিও, অন্যের সবকিছু, ভয়েস ক্লিপ, সমস্ত কিছু রয়েছে। তার জন্য সাথে সাথে একেবারে কুত্তাগিরি করতে বসে পড়েছে, মানে প্রভুত্ব করতে বসে পড়েছে, যে এবার তো আর নিস্তার নাই, যদি আমার স্ট্রাইক মেরে দিল গেল আমার চ্যানেল। বুঝতে পেরেছো তো? কি করুণ দশা তোদের, কি করুণ দশা। দেখ ওই বৌদি এসে তোদের আসলি অকাত দেখিয়ে দিয়েছে। বৌদি একদম তোমার চুমু জাস্ট। হ্যাঁ, বৌদি এসে, বৌদি কিন্তু আমার মতন নাচি 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 হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগে। আমাকে দেখে দেখে যদি কেউ এরকম নাচি হয় আমার খুব ভালো লাগে। জাস্ট সবাই বুঝতে পারছে বৌদির মধ্যে কার আত্মা ভর করেছে, আমার। তো যাই হোক বন্ধুরা, এই যে কথাগুলো বেচু যে এখন বলছে, বেচু দিস ইজ নট ফেয়ার, নট ফেয়ার। হ্যাঁ, কেন বলো তো? এতদিন দালালগুলিকে কি দালালি করতে দিয়েছো? শুধু কি ভিডিও ছবি এইসব ব্যবহার করতে দিয়ে দালালি করতে দিয়েছো? বাড়িতে ঢুকিয়ে খাটে শুইয়ে ছেলের সাথে, নিজের ছেলের সাথে, বাচ্চা ছেলের সাথে, ছোট্ট বাচ্চা ছেলের সাথে শুইয়ে আদরে সোহাগে ভিডিও করতে দিয়েছো। কচু খাইয়ে কচু পাঠিয়ে কচু করে দিয়েছো সবকিছু। হ্যাঁ, আর এখন তোমার থ্রেট, পোলাইটলি থ্রেট দিচ্ছ, নট ফেয়ার, নট ফেয়ার। এর থেকে কি বোঝা গেল? যে এই যে দালালগুলো বেচুর হয়ে এতদিন ও করেছে, ওদেরকে ওই এটাই করতে হবে। বেচু এটাই ওদেরকে বুঝিয়ে দিল। কি রে কিওয়া, ওদিকে ধামাকাদার পিকনিক, ফাটাফাটি পিকনিক, এইরকম টাইপের পিকনিক হচ্ছে। কই তোকে তো দুলতে যেতে দেখছি না। হ্যাঁ,
তোকে তো দুলতে যেতে দেখছি না, তুই তো দুলতে 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 ডক 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 করতে করতে যেতি। ইস ছি 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 ছি, কি অপমান, কি অপমান। আমি তো বৌদির এর জন্যই ভালোবাসি, কেন কি বৌদি আসার জন্য এই সমস্ত কুকুরের দলগুলো বিতাড়িত হয়ে গেছে। আমি ভীষণ হ্যাপি, আমি খুব হ্যাপি। হ্যাঁ, দেখ কেমন লাগে, দেখ 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 কেমন লাগে। ঠিক আছে, তো বেচুর ভিডিওর হ্যাঁ কিছু কমেন্ট দুটো তিনটে পড়ি একটু, নতবা ভালো লাগে বলো। ভাই, আমরা দিদিরা তোমাকে এত ভালোবাসি আর বিশ্বাস করি, কিন্তু যেসব কথা তোমাকে নিয়ে উঠছে তাতে আমাদের বিশ্বাস কোথাও না কোথাও গিয়ে একটু টলমল করছে। এই পর্যন্তই। ওই মেয়েটাকে জীবন সঙ্গী হিসেবে এনো না ভাই। কেন? বৌদি আমাদের কত সুন্দর, বৌদি আমাদের কত সুন্দর, ফিট অ্যান্ড স্লিম, স্লিম অ্যান্ড ট্রিম। হ্যাঁ, ট্রিম অ্যান্ড, বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি, ইউ নো হোয়াট আই মিন। হ্যাঁ, এত সুন্দর বৌদি তোমরা বারণ করছো কিসের জন্য? কিসের জন্য? ডার্ক পাস্ট সবার থাকে, ডার্ক প্রেজেন্টও কত মানুষের আছে। একটা ভালো মেয়ে দেখে জীবনে এগো। কে দেবে ভালো মেয়ে? কে দেবে ভালো মেয়ে? সোশ্যাল মিডিয়াতে পুরো ঢিডি পড়ে গেছে ওদের ফ্যামিলির বিষয়। কে দেবে ভালো মেয়ে? যা পেয়েছে বৌদি যে এসেছে, বেচুর সাত কপালের ভাগ্য। পুচকুকে অনেক আদর আর ভালোবাসা, এখানটায় নো কমেন্ট। নতুন বছর ভালো কাটুক তোমাদের কাকু কাকিমা। ঠিক আছে, নেক্সট। একদম ঠিক বলেছো, তোমাদের ছবি ইউজ করা কারোর উচিত না। আজ যা বললে এটা অনেক আগেই বলা উচিত ছিল ভাই। যাই হোক, হ্যাঁ এটাই তো আমার কথা, অনেক আগে এটা বলা উচিত ছিল। আমরা প্রত্যেকে বলেছি, যারা আমরা ন্যায্য কথা বরাবর বলে এসেছি তারা আমরা প্রত্যেকে বলেছি ওই বাচ্চাটার ছবি ইউজ করা বন্ধ করা হোক, বন্ধ করা হোক, বন্ধ করা হোক। কিন্তু সেদিন বেচুর টনক নড়েনি যে আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করছে আমার ছেলের ছবি ব্যবহার করে করে। তাতে কি? আমাদের নামে প্রশংসা করছে, তাতে কি? কিন্তু অপোজিটে যার নামে বদনাম করছে সেটা কোন নোংরা ভাষায়, কতখানি কুরুচিকর ভাষায় আমার ওয়াইফকে আক্রমণ করছে, সেটাও দেখার দরকার ছিল বেচুর। দেখেছে সেদিন? দেখেনি। এটা নিয়ে আমরা বলেছি যে ভিডিও করছে করুক, কেন বাচ্চা ছেলের ছবিটা চিপকাচ্ছে? বাচ্চা ছেলেটার ফিউচার আছে একটা। তখন বেচু কানে নেয়নি। যেই বেচুর বিপক্ষে কি কথা বলছে তখন এত সব কথা। আসলে যদি বোধ বুদ্ধি বলে সামান্য কিছু বেচুর মাথায় থাকতো না, আজকে এই দিন বেচুকে দেখতে হতো না। সামান্য পয়সার লোভে, সামান্য পয়সার লোভে কতদিন টানতে পেরেছে ভিউজ, কতদিন টানতে পেরেছে। আমার জানার ইচ্ছে হলো, তোমায় যদি কেউ হেট করে তারাই তোমাদের পিক দিতে পারবে না, এটাই বললে তো। কিন্তু যারা ভালোবেসে তোমার হয়ে বলে তারা কি তোমাদের পিক দিতে পারবে? এটাও একটু বলতে। এই যে এটা একেবারে একনিষ্ঠ কুকুর, যে কমেন্টটা করেছে না সে একেবারে একনিষ্ঠ কুকুর। হ্যাঁ, কারণ এর বোঝার ক্ষমতা নেই, বা এ জেনেও না জানার ভান করে, বা এ চায় আরো কিছু বলুক বেচু, যাতে করে আরো বেশি করে জুতোনো যায় দালালগুলোকে। তার জন্য বলছে। কাদের উদ্দেশ্যে বললে? এই পাগলা কুকুর, শোন তোকে বলছি, তুই খুব দালালি করিস, খুব কুকুরামি করিস। তা তুই জানিস না কারা বেচুর ফ্যামিলির ছবি ব্যবহার করে? যারা বেচুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে তারা করে। যত সব ইচ্ছে করে কচি সাজিস নাকি? নেক্সট, যেটা বলেছো একদম ঠিক বলেছো, হেট করলে হেটের মতো করতে হবে। হেটও করবে আবার পিক ভিডিও ইউজ করবে, এটা সত্যি মানায় না। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এখন থেকে যদি ফটো ভিডিও ক্লিপ ইউজ করে বেঁচে যেন টপটপ একদম স্ট্রাইক মেরে দেয়, টপটপ স্ট্রাইক মেরে দেয় একদম। যাই হোক, এই কমেন্টগুলো আমি দেখছিলাম আর আমার হাসি পাচ্ছিল। তাহলে এখনের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরে কামব্যাক আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর বিষয়বস্তু নিয়েও কমেন্ট করতে ভুলবে না, বলবে না, বলবে না, ভুলবে না বলেছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবারও একটা কোনো নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।